সবাইকে ওয়েলকাম, সবাইকে স্বাগত আমাদের নববর্ষ নবজীবনের থার্ড এপিসোডে। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের এই হ্যাপি লাইফ এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং এই ভিডিওটাকে শোনার জন্য, লাইক করার জন্য এবং নিজেদের মতামত কমেন্টে লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো একদম প্রথমে আগের এপিসোডে আমরা জানলাম না আমাদের ভিতরে প্রচুর মাইন্ড ইজ এভরিথিং, মনই সমস্ত কিছু চালায়। তো আমাদের ভিতরে অনেক অনেক নেগেটিভ প্রোগ্রামিং হয়ে আছে। এবং ফার্স্ট এপিসোডে আমরা জেনেছিলাম যে আমাদের অনেক কিছু রিপিটেশন হয়। মানে একই দিন, যদি পয়লা বৈশাখ বলি, 15ই এপ্রিল বা 16ই এপ্রিল, 16ই এপ্রিল 1433 আর 16ই এপ্রিল 1432, সেটার মধ্যে কি কি জিনিস সেম সেম রয়ে গেছে? প্রত্যেকটা দিন কি একই জিনিস রিপিটেশন হচ্ছে? তো আমাদের যে নেগেটিভ প্রোগ্রামিং গুলো আছে, সেখান থেকে আমরা কি করে বেরিয়ে আসবো? নেগেটিভ প্রোগ্রামিং তো হয়ে তো গেছে, এবার বেরিয়ে আসার রাস্তাটা কি? খুব সুন্দর পয়েন্ট। যে আমরা তো ছোট বয়স থেকে একটু আগের এপিসোড আমরা জেনেছিলাম ফ্যামিলি, সোসাইটি, পেরেন্টস, টিচার্স, এনভায়রনমেন্ট আমাদেরকে প্রোগ্রাম করেছে। বাইরে থেকে আমি বলছি আমি সফল হতে চাই, কিন্তু ভেতরে বলছে তুই তো সফল হতে পারবি না, তোর বংশে কেউ করেনি, তোর দ্বারা হবে না, তোর মধ্যে এইটুকু শর্টেজ আছে। এই যে ভেতরে নেগেটিভ প্রোগ্রাম হয়ে আছে, যেটা একটা হিমালয়ান শেপ, বিশাল আকারে একটা দৈত্যের মতো ভেতরে, আমরা যাই ভাবছি ভেতরে সেই দৈত্য বলছে হবে না, হবে না। তাহলে এর থেকে বেরোনোর কি রাস্তা? এর থেকে বেরোনোর রাস্তা হলো পুরনো যত নেগেটিভ প্রোগ্রাম আছে সেগুলোকে হিল করা। হিলিং ছাড়া ম্যানিফেস্টেশন অসম্পূর্ণ। যে জীবন আমরা চাই সেটা হিলিং না করলে হবে না। যেরকম আমরা জানলাম যে 1 বছর আগের এই পয়লা বৈশাখের দিন বা আজকে তৃতীয় তৃতীয় দিন, 1 বছর আগেও ঠিক অনেকটা এরকমই ছিল। মানে ভেতরের প্রোগ্রামিং যেহেতু একই, তো বাইরের লাইফও একই। ভেতরের প্রোগ্রামিং চেঞ্জ করতে হবে, করতে গেলে ওই নেগেটিভ প্রোগ্রামগুলোকে ডিলিট করতে হবে। ডিলিট করতে গেলে হিলিং করতে হবে। হিলিং ছাড়া ম্যানিফেস্টেশন অসম্ভব। আর আপনারা কি সত্যিই রেডি ওইটুকু পরিশ্রম করতে, হিলিং করতে? আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ খুব সহজে সাকসেস, হ্যাপিনেস, প্রসপারিটি, পিস, মানি, অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করে সহজেই, আর কিছু মানুষ প্রচুর চেষ্টা করেও ভালো কিছু করতে পারে না, ধরে রাখতে পারে না? সেম ওয়ার্ল্ড, সেম অপরচুনিটি সবার জন্য, তবুও রেজাল্ট প্রত্যেকের ডিফারেন্ট। একই রকম ব্যাকগ্রাউন্ড, একই পরিবেশ, একই রকম কাজকর্ম করছে, কিন্তু রেজাল্ট ভীষণ তফাৎ কেন? ভালো করে ভাবার ব্যাপার আছে। এখন একটা কথা খুব চলছে, যেটা হলো ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, পজিটিভ থিঙ্কিং, থিঙ্ক পজিটিভ। এগুলো একটা পার্ট, কিন্তু এগুলো কাজ করবে না ভালো যদি না আপনি ভিতরে হিল হন। ভেতরে আনহিল থাকলে, রং প্রোগ্রামিং থাকলে, আপনি যত চেষ্টাই করুন সাফল্য ধরা দেবে না। অল্প একটু আধটু ধরা দিলেও সেটা সাস্টেইন হবে না, থাকবে না। ডিপ পয়েন্টটা হলো, উইদাউট হিলিং ম্যানিফেস্টেশন বিকামস ফ্রাস্ট্রেশন। হিলিং ছাড়া ম্যানিফেস্টেশন হবে না। তাই হিলিংটা বেশি ইম্পর্টেন্ট। ম্যানিফেস্টেশন তো আমরা সারাক্ষণ করছি, নেগেটিভ প্রোগ্রামিং থেকে নেগেটিভ ম্যানিফেস্টেশন করছি। বলে একটা পজিটিভ থট হাজারটা নেগেটিভ থটের থেকে পাওয়ারফুল। তাই আমরা ভালো বেঁচে আছি, কারণ দু চারটে পজিটিভ থট করে ফেলি,
আর হাজারটা নেগেটিভ থট আমাদের সাবকনসিয়াস থেকে বেরিয়ে আসে অলরেডি, যেহেতু নেগেটিভলি প্রোগ্রাম। আর তার জন্য আমরা নেগেটিভ খবর শুনতে পছন্দ করি, নেগেটিভ আলোচনা করতে পছন্দ করি। দেখবেন একজনের সাথে আরেকজনের শুরুটাই হয় কিছু একটা নেগেটিভ দিয়ে, নাহলে যেন আলোচনাই শুরু হয়। কি গরম পড়েছে, গরমের সময় পড়ছে, ঠান্ডার সময় বলছে কি ঠান্ডা পড়েছে, বৃষ্টির সময় কি বৃষ্টি চলছে, নেগেটিভ টোনে শুরু হয়। কারণ ওগুলো তো আমাদের ভেতরে গাঁথা আছে। আপনি চাইছেন সাকসেস, মানি, লাভ, পিস, অ্যাবান্ডেন্স, কিন্তু যদি আপনার ভেতরে থাকে ফিয়ার, ফিয়ার অফ রিজেকশন, মানে ওই মনে হয় আমাকে অ্যাকসেপ্ট করবে না, আমি যথেষ্ট নই, ফিয়ার অফ ফেলিওর, গিল্ট, যে কোনো জিনিস ঘটেছে জীবনে তার জন্য গিল্ট আছে, পাস্ট হার্ট আগে আহত হয়েছে, সেলফ ডাউট, আগে অনেকবার চেষ্টা করেছি হয়নি, এখন কিছু একটা করার আগে একটা ডাউট হচ্ছে হবে কি, কি যে হবে। কতবার মানুষ মুখে এই কথাগুলো বলে, হবে কিনা জানি না, আমার যে কি হবে, কি হবে বুঝতে পারছি না। এগুলো ভেতরে সেলফ ডাউট থেকে আসছে, মনে হয় না হবে, ফিয়ার থেকে আসছে। এইগুলো ভেতরে প্রোগ্রাম হয়ে আছে অলরেডি, ইনার প্রোগ্রাম। আপনি যাই অ্যাট্রাক্ট করবেন, এই ভেতরে নেগেটিভ ইনার প্রোগ্রাম থাকলে যাই আপনি চেষ্টা করছেন, আপনি সেটাকে দূরে সরিয়ে দিচ্ছেন। যে রোগটা আপনি অ্যাট্রাক্ট করছেন, গোল সেট করেছেন, ওর জন্য ভিজুয়ালাইজেশন করছেন, অ্যাফার্মেশন করছেন, আরো অন্যান্য অনেক কিছু করছেন, কিন্তু ভেতরটা হিল না হলে, ভেতরের প্রোগ্রাম তো মোর পাওয়ারফুল। ইউর সাবকনসিয়াস মাইন্ড হ্যাজ 95% পাওয়ার, কনসিয়াস মাইন্ডের 5%-এর মতো। তো সাবকনসিয়াস মাইন্ড 19-20 গুণ বেশি পাওয়ারফুল। তাহলে সাবকনসিয়াস প্রোগ্রামিং গুলোকে চেঞ্জ না করলে তো আমরা সাফল্য পাবো না, সেটাকে ধরে রাখতে পারবো না। আপনি কি ভালো করে লক্ষ্য করেছেন যে ভালো কিছু শুরু হয়, আপনি শুরু করেন, তারপরে সেটা ভেঙে যাবে, আপনি ধরে রাখতে পারেন না। রিলেশনশিপ আসে, আবার কষ্ট দিয়ে চলে যায়, অথবা যেটুকু আছে প্রচুর কষ্ট, স্ট্রাগল, মন কষাকষি, যন্ত্রণা, এগুলো সহ আছে। অপরচুনিটি আসে, কিন্তু সামহাও ওটা থেকে বেস্ট বেনিফিট আমরা পাই না। এগুলো একটাও কিন্তু কনসিডেন্স নয়, এটা আপনার ইনার প্রোগ্রামিং এর জন্য, ইনার ব্লকেজ, ইনার প্রোগ্রামিং হয়ে আছে, এগুলো তুই পাবি না, সম্ভব না, হয় না, শুনেছি, দেখেছি, বুঝেছি, ফিল করেছি, ভেতরে গেঁথে গেছে। তাহলে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো হিলিং ইজ নট অপশনাল, হিলিং ইজ এসেনশিয়াল, হিলিং ইজ এ মাস্ট। আপনি যদি সত্যিকারের অগ্রগতি করতে চান, যা চান সেরকম জীবন আপনি অর্জন করতে চান, ল অফ অ্যাট্রাকশন, ল অফ ম্যানিফেস্টেশন, পজিটিভ থিঙ্কিং এর মধ্যে দিয়ে এক্সট্রাঅর্ডিনারি আপনি ম্যানিফেস্ট করতে চান, আগে হিলিং চাই। আপনি যদি হিল করেন, আপনার এনার্জি বদলাবে, আপনার ভাইব্রেশন বদলাবে, আপনার রিয়েলিটি বদলাবে। একবার চোখ বন্ধ করুন, জাস্ট কিছুক্ষণের জন্য। এরকম একটা ঘটনা মনে করুন যেটা আপনাকে এখনো কষ্ট দেয়, মনে করুন। ওই মনটাকে বিরোধ করবেন না, ওটাকে আসতে দিন, ওই কষ্টের অনুভূতিটাকে আসতে দিন। ওই ব্যক্তি, ওই ঘটনা, ওই পরিস্থিতি, ভালনারেবল ফিল করুন, একটু কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে, ওটাকে না অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্ট ইট। হোয়াট ইউ রেজিস্ট পারসিস্ট, এই কথাগুলো আমরা শুনেছি। যেটাকে আমরা বিরোধ করি সেটা আরো দৃঢ় হয়।
অ্যাকসেপ্ট করুন আর নিজেকে বলুন, হ্যাঁ, এটা আমার জীবনের অংশ ছিল। দিস ওয়াজ পার্ট অফ মাই লাইফ। এটা আমার জীবনের অংশ ছিল। এবার ধীরে ধীরে বলুন, আই রিলিজ দিস পেইন। এই পেনটাকে না আমি দেখলাম, উপভোগ করলাম, এই আমার লাইফের পারপাসকে সার্ভ করছে না, আমি গ্রেসফুলি রিলিজ করলাম। আই ফরগিভ, আই কমপ্লিটলি ফরগিভ, আই আনকন্ডিশনালি ফরগিভ, আই রিলিজ দিস পেন, আই ফরগিভ, আই লেট গো, আই হিল মাইসেলফ। এটা আমার জীবনে আমি অ্যাট্রাক্ট করেছিলাম, আমি আজকে রিলিজ করছি। আই এম গ্রেটফুল ফর দিস এক্সপিরিয়েন্স। যেটাই এক্সপিরিয়েন্স হয়েছে তার থেকে আমি বুঝতে পেরেছি আমার ভেতরের যন্ত্রণাগুলোই আমাকে আটকে রেখেছে, সেটা আজকে বুঝে আমি রিলিজ করছি। আই রিলিজ all the pains and sufferings in me. I am healed. Thank you for my healing. Thank you for my healing. Healing is the foundation. হিলিং না হলে ম্যানিফেস্টেশন হবে না, কারণ ভেতরে গার্বেজ আছে, গার্বেজ যুক্ত হয়ে সবকিছু ঘটবে। আমাদের আমরা সবাই এক একটা রেডিও স্টেশনের মতো। এখান থেকে ট্রান্সমিশন হচ্ছে এনার্জি, ভাইব্রেশন। আমাদের মনের মধ্যে যা চলছে ছোট বয়স থেকে, যা যা পেয়েছি, বুঝেছি, শিখেছি, জেনেছি, সব সাবকনসিয়াসে আছে, সেটাই ভাইব্রেশন আকারে বেরিয়ে যাচ্ছে। আর সেরকমই ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি আমাদের জীবনে আসছে। তাই যদি ক্লিন করতে হয়, আমাদের ভেতরে প্রোগ্রামগুলোকে ক্লিন করতে হবে। আমি ছোট্ট একটা হিন্টস দিয়ে এখানে হিলিং প্রসেসটা আমরা একটু করলাম, হালকার উপরে, ভেরি বেসিক লেভেল। আপনি ভেতরে যান, আপনি বাইরে তাই অ্যাট্রাক্ট করেন। আপনার ভেতরেরটাই ভাইব্রেশন আকারে যাচ্ছে সৃষ্টিতে, আর সৃষ্টি সেটাকেই ফেরত দিচ্ছে। সৃষ্টি দাতা নয়, দেয় না কিছু। সৃষ্টি দর্পণ, যা আপনি দেন সেটাই আপনাকে ফেরত দেয়। নিজেকে বারবার বলুন, আমি নিজেকে হিল করছি। আই এম হিলিং মাইসেলফ। আমি আমার স্বপ্নের জীবন তৈরি করছি। আই এম ক্রিয়েটিং মাই ড্রিম লাইফ। আই হিল উইদিন and I manifest my dream life. I heal within. I manifest my dream life. ভালো করে বোঝার আছে, নিজেকে হিল করব, তারপরে যেরকম জীবন চাই সেরকমটা ভাববো, সেরকমটা পেয়ে গেছে সেটা অনুভব করব। আমি কি শুধু চাইছি, নাকি আমি সত্যি রেডি হচ্ছি রিসিভ করার জন্য? রিসিভ করার জন্য রেডি হতে গেলে কিছু জিনিস করতে হবে। আমরা ধীরে ধীরে একের পর এক এপিসোডে এই জিনিসগুলো শেয়ার করব। নবরূপে নববর্ষ 1433, এই বছরটা যেন আমাদের জীবনে গোল্ডেন ইয়ার হয়, তার জন্য আমরা এই এপিসোড গুলো এনেছি। অনেক দূর অব্দি আমরা যাব এগুলো নিয়ে। আপনাদের কাছে শুধু একটা অনুরোধ, যেগুলো বলছি এগুলো না একটু প্র্যাকটিস করুন, আর আপনাদের পরিচিত সবাইকে যুক্ত করুন। সবাই একসাথে এগিয়ে যাই মনুষ্য জীবনকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য। যা যা দরকার, যা যা জেনেছি আমি 36 ইয়ার্স এই লাইফ স্কিল এডুকেশনে, আরো কন্টিনিউয়াস জেনে চলেছি, সব কিছু আমরা এখানে শেয়ার করবো আপনাদের সাথে। যেদিন আপনি ভিতর থেকে নিজেকে হিল করবেন, সেদিন আপনার বাইরের পৃথিবী নিজের থেকেই বদলে যাবে। আপনাকে আপনার ভেতরেরটাকে হিল করতে হবে। আপনি যেটা বাইরে চান সেটা ভেতরে ক্রিয়েট করতে হবে। ভেতরে অলরেডি অন্যটা ক্রিয়েট হয়ে আছে, ওটাতে আপনার কোনো দোষ নেই।
আপনার সোসাইটি, আপনার পরিবার, আপনার কার্মিক ফলাফল আপনার এই জীবন তৈরি করেছে। আপনার কাছে চয়েস আছে, আপনি রিপ্রোগ্রাম করতে পারেন কম্পিউটারের মতো। মাইন্ডকে রিপ্রোগ্রাম করুন, যেভাবে বললাম, নতুন জীবন শুরু করুন। অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে এই এপিসোডটা শোনার জন্য। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। আমি চাইছি আপনারা বেশি বেশি করে আবার লোকেদের যুক্ত করুন। আমরা একটা অসাধারণ জীবন তৈরি করতে চাই। নববর্ষ নবজীবন 1433 এই এপিসোড বাংলায় নবজাগরণের এক দূত হয়ে আমাদের মধ্যে আসুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট।